আজ তৈরি করে দেখাবো পাকা আমের অমৃত স্বাদের মিষ্টি। এর জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে 1 কাপ সুজি। যে কোনো একটা কাপ কিংবা বাটি মেপে দেবেন। সুজিটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, তবে সুজিটা যেন রঙটা পাল্টে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুজি ভাজার পর আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি, আর তার মধ্যে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ছোটো এলাচের গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও দুধটাকে একটু ফুটিয়ে নিলাম। এবারে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। সুজিগুলো দিয়ে এইভাবে রান্না করতে হবে, তবে সুজিগুলো আমি একবারে দিইনি, দুবারে এই সুজিটা মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে একটা শক্ত ডো তৈরি করতে হবে। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। যখন এই রকম একটু শক্ত ডোটা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি একটা বড় আমের পাল্প। আগে থেকে আমি মিক্সিতে দিয়ে তৈরি করে রেখেছিলাম। আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। একটা থালার মধ্যে তুলে নিলাম, আর নিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা হালকা গরম থাকা অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে। 2-3 মিনিট মসৃণ করে মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। অল্প একটু নিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন, আমি গোল গোল করে তৈরি করলাম। সবকটা এই একই রকমভাবে তৈরি করে নেব, আর একটু গরম থাকা অবস্থাতেই এটাকে মেখে তৈরি করতে হবে। এখন আমাদের সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি একটা জালি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। সব কটা ফাঁকা ফাঁকা করে জালি থালার মধ্যে রেখে দিলাম, আর ডেকচিতে জল ফুটিয়ে তার উপর বসিয়ে এটাকে 5 মিনিটের মতন ভাপিয়ে নেব। 5-6 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে আর অনেকটা বড়ও হয়ে গেছে। এখন গুঁড়ো দুধের মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। তৈরি হয়ে গেল আম দিয়ে দারুণ সুস্বাদু অমৃত স্বাদের মিষ্টি। এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো হয়, একদম দানাদার আর নরম তুলতুলে। এইভাবে তৈরি করে 10 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। এইভাবে একবার তৈরি করে দেখুন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।